হ্যালো স্টুডেন্টস, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির MA ক্লাসদের জন্য এই আকবরের দিন ইলাহি ধারণাটি একটু বিশ্লেষণ করব। এটা তোমরা শুনবে। এটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সের জন্য আকবরের দিন ইলাহি ধারণা। এবার এই আকবরের দিন ইলাহি সম্পর্কে বলি। আকবরের ধর্ম ও নৈতিক জীবনের বিবর্তনে চরম পরিণতি ঘটে 1581 খ্রিস্টাব্দে এই দিন ইলাহি নামে এটির মাধ্যমে আকবরের ধর্ম ও নৈতিক জীবনের বিবর্তনে চরম পরিণতি ঘটে। তো এই যে দিন ইলাহি, এই দিন ইলাহি হলো আকবরের একটা বিশেষ ধর্মীয় চিন্তার একটি পর্যায়। এই পর্যায়টা হচ্ছে যে আকবরের যে ধর্মীয় চিন্তার শেষ পর্যায়, সেই শেষ পর্যায় হলো 1581 খ্রিস্টাব্দে দিন ইলাহি নামে এক একেশ্বরবাদী ধর্মের প্রবর্তন। সকল ধর্মের সারবস্তু নিয়ে এই ধর্মমত গঠিত এবং এই ধর্মমতে কোনো সাম্প্রদায়িকতা, অন্ধবিশ্বাস, দেবতা, দেবমন্দির, পুরোহিত বা ধর্মগ্রন্থের স্থান ছিল না। স্বয়ং সম্রাটই অর্থাৎ স্বয়ং আকবরই তিনিই ছিলেন এর প্রবক্তা এবং যে কোনো মানুষ এই ধর্মমত কিন্তু গ্রহণ করতে পারত। আবুল ফজল তার আইনে আকবরীর ৭৭ নম্বর আইনে আকবরের দিন ইলাহির মূল তত্ত্ব ব্যাখ্যা করেছেন। আবার অপরদিকে অর্থাৎ অন্যদিকে বদায়ুন ফজলের থেকে একটু আলাদাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে একটু জটিলতাও তৈরি হয়েছে। জেসুইট পাদ্রীদের বিবরণও খুব নির্ভরযোগ্য নয় বলে অনেকে মনে করেন। আসলে দিন ইলাহির কোনো লিখিত ধর্মগ্রন্থ না থাকায় আকবরের দ্বারা কী করতে চেয়েছিলেন তার কোনো বিবরণ কিন্তু পাওয়া যায়নি। এছাড়া এই ধর্মমত প্রচারের জন্য আকবর কোনো প্রচারক বা পুরোহিত নিয়োগ করেননি। তবে একথাও অপর ধর্মকে সহ্য করাই হচ্ছে, অর্থাৎ এক কথায় এই অপর ধর্মকে সহ্য করাই হলো দিন ইলাহির মূল নীতি। তবে ইসলাম, হিন্দু, খ্রিস্টান সহ নানান রকম ধর্মের সারবস্তু নিয়ে দিন ইলাহি গঠিত হয়। এই ধর্মে বিশ্বাসীদের কয়েকটি অবশ্য পালনীয় কর্তব্য ছিল: দান ধর্ম পালন করা, গোমাংস ভক্ষণে বিরত থাকা, পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হলে আল্লাহু আকবর অর্থাৎ ঈশ্বর মঙ্গলময় এবং প্রত্যুত্তরে জালালাল্লুহু অর্থাৎ তার মহিমা বিকশিত হোক এই বলে সম্ভাষণ করা। অনেকে মনে করেন এই ধর্ম গ্রহণ করলে সম্রাটের জন্য সম্পদ, মান, ধর্ম ও জীবন বিসর্জন শপথ গ্রহণ করতে হতো। মূলত যুক্তি আশ্রিত ধর্ম ছিল এটি। ডক্টর ঈশ্বরী প্রসাদ তিনি বলেছেন, ইটস বেসিস ওয়াজ রেশনাল, ইট আপহোল্ড নো ডগমা, রেকগনাইজড নো গড অর প্রফেটস। দিন ইলাহি বেশি দিন কিন্তু স্থায়ী ছিল না, বরং বলা যেতে পারে যে আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার এই ভাবনা বাস্তব ক্ষেত্রে আর প্রসারিত হয়নি। এই ভাবনা এতটাই তাত্ত্বিক ছিল যে কেবলমাত্র 18 জন বিশিষ্ট মুসলিম ও 1 জন বিশিষ্ট হিন্দু বীরবল এই ধর্ম গ্রহণ করেন। দিন ইলাহি আকবরের ইচ্ছা ও পৃষ্ঠপোষকতার মধ্যেই পুষ্ট ছিল। এর মধ্য দিয়ে আকবরের কোনো লক্ষ্য ও উদ্দেশ্য সেভাবে পূরণ না হলেও বলা চলে মধ্যযুগের ধ্যান ধারণা নিমজ্জিত সমাজে সর্বধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আকবরের উদারতা ও বিশ্বভ্রাতৃত্ব বোধ তাকে ইতিহাসে অমর করে রেখে গেছে। এটাই হলো দিন ইলাহির মূল বিষয়। এটা আকবরের দিন ইলাহি।